নমস্কার। আজকে যে আর্টিকেল আছে দেখার পর হয় আপনি হয়তো চমকে যাবেন এবং আপনার হয়তো হাত পা ঠান্ডা হয়ে যাবে। কি ব্যাপারটা ঘটেছে? হ্যাঁ, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে খুদ চাপের মধ্যে আছেন। কেন বললাম কথাটা? কারণ আপনি এই কথাটা দিয়ে আন্দাজ করতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্পের ভাষা স্পষ্ট যে ডিল হোক বা না হোক, হ্যাঁ, ইরানের সাথে ডিল হোক বা না হোক, তিনি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। আর্টিকেলটা তেমনই বলছে। দেখুন, ইউএস উইল লিভ ইরান ওয়েদার ইরান কি বলছে ডিল অর নট। ডোনাল্ড ট্রাম্প খুদ নিজে ডিল থেকে বেরিয়ে আসতে চায়, যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। প্রশ্ন হচ্ছে, অপরদিকে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং পুরো ইসরায়েল যখন চাইছে যে বর্তমান সময়ে ইরানে যে রিজিম আছে, যে সরকার আছে, তাকে পুরোপুরি শেষ করে দিতে, নিউক্লিয়ার পাওয়ার এবং নিউক্লিয়ার বোমা যে হুমকি আছে এবং সেটাকে চিরতলে শেষ করে দেওয়ার জন্য যে কথাবার্তা নেতানিয়াহু এবং ইসরায়েল বলছিল, সেইখান থেকে পরিষ্কারভাবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্প এবার কিন্তু ইরান যুদ্ধ থেকে বিরতি চাইছেন। বারবার তিনি বলেছিলেন যে এই যুদ্ধ হয়তো 5 দিন পর, 5 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে, 10 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে, বা কখনো 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল ইরানকে। কিন্তু আজ এমন কি ঘটনা ঘটলো যেখানে খুদ ডোনাল্ড ট্রাম্প নিজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন? আমি আপনাদের আর একটা বিষয় দেখাই, এখানে দেখুন আপনারা কি বলছে, ট্রাম্প রেডি টু লিভ। দেখুন, ইরান উইদাউট ডিল, এই শব্দটা দেখুন পুরো বিষয়টা ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, পুরো বিষয়টা ঘুরিয়ে দিচ্ছে। এখানে কি বলছে? উইদাউট ডিল। আর এইটাকে আমরা আজকে A to Z আমি আপনাদের সামনে ডিটেলসে রাখবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে। তার আগে, আলোচনার আগে আমি বলে দিই, যারা দেখছেন এই ভিডিওটা, ও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। দেখুন, একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার, একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এদের দুজনের মধ্যে একটা ভালো অ্যালাই আছে। আর এরা দুজনই কিন্তু একসাথে ইরানের উপর অ্যাটাক করেছে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এদের দুজনের থিঙ্কিংও এক ছিল, কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজি পুরো সম্পূর্ণ কিন্তু আলাদা হতে দিকে যাচ্ছে। আর এখানে আপনাদের বুঝতে হবে ট্রাম্পের ওপর কি কোনো চাপ রয়েছে? কেন ট্রাম্প এই যুদ্ধ থেকে হঠাৎ করে এক্সিট নিতে চাইছে? আর ইসরায়েলই বা কেন এই যুদ্ধটাকে চালিয়ে যেতে চাইছে? এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সাথে সাথে ট্রাম্পের যদি স্ট্র্যাটেজি দেখি, ট্রাম্প বলছে যে আমি এই যুদ্ধ থেকে ডিল হোক বা না হোক আমি বেরিয়ে আসতে চাইছি, কারণ কোনো ফর্মাল পিস ট্রিটি ছাড়াই, হ্যাঁ, কোনো ফর্মাল পিস ট্রিটি ছাড়াই ট্রাম্প বেরিয়ে আসতে চাইছেন। যে ট্রাম্প বলেছিল যে আমি যুদ্ধ থামিয়ে দেবো, শান্তি আনবো, পিস আনবো, সেই পিস ট্রিটি ছাড়াই কিন্তু বেরিয়ে আসছেন। তার মানে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, একটা জিনিস মারাত্মক লেভেলে ক্লিয়ার, সেটা হচ্ছে মেনলি অবজেক্টিভ কমপ্লিট না করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্র থেকে সরে আসতে চাইছেন। কিসের জন্য? আর তার মেন অবজেক্ট কি ছিল? তার মেন অবজেক্ট ছিল ইরানে যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে সেটা ধ্বংস করে দেওয়া। এটা তার মেন অবজেক্ট ছিল। ইরানে ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দেওয়া, এটা মেন অবজেক্ট ছিল। আর ইরানের সাথে যে অ্যাগ্রেশন আছে সেটাকে এবার কিন্তু শেষ করে দেওয়া, সেটা মেন অবজেক্ট ছিল। কিন্তু এই সমস্ত কিছু না করে, যুদ্ধ করে বিষয়টা আরো গন্ডগোল হয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প খুদ নিজে বলছে যে আমি এই যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু জাস্ট গতকালই যদি আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প কি করেছে, আমেরিকা কি হয়েছে, ইরানে ইনফ্রাস্ট্রাকচারের ওপর প্রায় 200 পাউন্ড, হ্যাঁ প্রায় 900 কেজি বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের নিউক্লিয়ার সাইট ইস্পাহানের ওপর আক্রমণ করেছে। আর ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটি পুরো ধ্বংস হয়নি সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে। তাহলে আমেরিকা কেন সরে আসছে? কারণ এই মুহূর্তে ট্রাম্প চাইছে যে এই যুদ্ধটা লং টাইমে না নিয়ে গিয়ে শর্ট টাইমের মধ্যে যুদ্ধটা কীভাবে কমপ্লিট করা যায়, শর্ট ডিউরেশনে ওয়ার দেখতে চাইছেন। লং টার্মে কখনো আমেরিকা যুদ্ধে যায় না। কারণ আপনারা যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, যারা এই চ্যানেলটাকে রেগুলার ফলো করেন, তারা খুব ভালোভাবে জানেন আমি একটা কথা যুদ্ধ শুরু হবার আগেও বলেছিলাম, আমেরিকা কোনো দিন কোনো লং টাইমে যুদ্ধে জড়ায় না, আমেরিকার ইতিহাসে নেই। কারণ আমেরিকা চায় সবসময় শর্ট টাইমের মধ্যে যেন যুদ্ধটা শেষ হয়ে যায় বা লড়াইটা শেষ হয়ে যায়। কারণ আপনারা যদি দেখেন 2003 সালে ইরাক যুদ্ধ,
2001 থেকে আমি যদি দেখেন আপনার আফগানিস্তানের যুদ্ধ, যেটা 21 পর্যন্ত লড়াই চলছিল এয়ারবেস নিয়ে। আর এর থেকেই পরিষ্কারভাবে শিক্ষা নেওয়া হয় যে আমেরিকা খুব ভালোভাবে জানে যে লং টাইমে যুদ্ধ করলে সেটা সেই দেশের ক্ষতি হয় এবং অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে। এছাড়াও যদি দেখেন আপনারা আরও একটা ইতিহাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা খুব ভালোভাবে দেখুন এখানে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা কখনো কোনো যুদ্ধে দীর্ঘ সময় জড়ায়নি। ফর এক্সাম্পল ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক। তাহলে কারণটা কি? কারণ একটাই, তাই এখন আমেরিকা চাইছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার রাস্তার পথ খুঁজছেন। আরও বেশ কয়েকটা কাহিনী আমি আপনাদের বলে দিই। আর এই মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প, এই যখন আর্টিকেল চলে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন, ঠিক তখনই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর অবস্থানও কিন্তু স্পষ্ট। যতক্ষণ যুদ্ধ চলবে যতক্ষণ না ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে ততক্ষণ তারা যুদ্ধ চালিয়ে যাবে, এই কথাটা কিন্তু নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমেরিকাকে, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। কারণ ইসরায়েলের লক্ষ্য বা ইসরায়েলের উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার, যে ইরানের নিউক্লিয়ার থ্রেট যেটা আছে সেটা পার্মানেন্টলি শেষ করে দিতে হবে। ইরান যে সমস্ত প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ, হুতিস, এই গ্রুপগুলো পরিচালনা করছে, এগুলোকে ধ্বংস করতে হবে। এবং সাথে সাথে এগুলো তখনই ধ্বংস হবে যখন ইরানে রিজিম চেঞ্জ হবে। কারণ ইরানের রিজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত কিছু চাই না, কারণ সে চাই পরিষ্কারভাবে ইরানকে যেন সমস্ত রকমভাবে রিজিম চেঞ্জ করে ইরানে নতুন কোনো সরকার গঠন করতে। আর উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে দিই, তা দেখবেন 1981 সালে ইরান নিউক্লিয়ার সেক্টরে স্ট্রাইক হয়েছিল। আবার যদি একটা উদাহরণ দিই, 2007 সালে সিরিয়ার নিউক্লিয়ার সাইটে এয়ার স্ট্রাইক হয়েছিল। আর ট্রাম্পের ওপর কেন ট্রাম্প সরে আসতে চাইছে, তার পেছনে একটা বড় কারণ আছে। সেই কারণটা কি বলুন তো? সে কারণটা হচ্ছে যে ট্রাম্প এই মুহূর্তে চাইছে, সবথেকে বড় যে পয়েন্ট আমি আপনাদের বলে দিই, ডোমেস্টিক প্রবলেম, পলিটিক্যাল প্রেশার। কারণ ট্রাম্পের যারা পার্টির মেম্বার তারাই কিন্তু কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের গতিবিধি নিয়ে কীভাবে এগোচ্ছে সেটা তাদের সেনেটদের কাছে, তাদের আমাদের দেশে যেমন এমপি বলা হয়, আমেরিকা থেকে সেনেট বলা হয়, সেনেটদের কাছেও সেই ডেটা কিন্তু ক্লিয়ার নেই। যার ফলে মিড টার্ম ইলেকশনও কিন্তু সামনে রয়েছে, আমেরিকা মিড টার্ম ইলেকশন রয়েছে। অপরদিকে যদি দেখা যায় যে যেহেতু পলিটিক্যাল পার্টি প্রেশার দিচ্ছে, সাথে সাথে ইকোনমিক প্রেশার, কারণ অয়েল প্রাইস, তেলের দাম বেড়ে যাচ্ছে। কারণ মানুষকে তো ভাই পকেট থেকে পয়সা দিয়ে তেল কিনতে হয়, তো মানুষ তো প্রতিবাদ করবে। এইটুকু খবর আসছে যে তেলের প্রতি ব্যারেলে 105 থেকে 120 পর্যন্ত ব্যারেল চলে গেছে, দাম চলে গেছে। আর যেহেতু তেলের দাম বাড়ছে তাহলে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়বে, ইনফ্লেশন হবে, গ্লোবাল মার্কেটে বড় ইম্প্যাক্ট পড়বে। এবং কয়েকদিন আগেও দেখা গেছিল, গত পরশুদিন দেখা গেছিল যে বিলিয়ন অফ ইনভেস্টররা তারা কিন্তু টাকা পয়সা তুলে নিচ্ছে শেয়ার মার্কেট থেকে। আর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ট্রাম্পের ফোকাস কি এই মুহূর্তে? ট্রাম্পের ফোকাস হচ্ছে যে রাশিয়া এবং চায়না, তার মিডল ইস্টে তার প্রায়োরিটি কম করার চেষ্টা করছে এবার ট্রাম্প। অপরদিকে যদি আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ দেখেন, যে দীর্ঘ যুদ্ধ আমেরিকা চালিয়ে নিয়ে যেতে চাইছে না, কারণ ইকোনমিকে মারাত্মক লস হবে এবং পলিটিক্যাল ব্যাকফ্লেসে চলে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে আমেরিকাকে হয়তো এই ভেবে যুদ্ধ থেকে সরিয়ে আসতে চাইছে। সাথে সাথে ইসরায়েল থামছে না কেন? কারণ ইসরায়েল বিশ্বাস করে ইরান নিউক্লিয়ার বোমা পেলে সবার প্রথম টার্গেট ইসরায়েলকে করবে, এটা ইসরায়েল বিশ্বাস করে। তাই ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে চাইছে যে যুদ্ধটা যেন লং টাইম ধরে হোক। অপরদিকে যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আপনারা দেখেন এখানে, তা গুরুত্বপূর্ণ জায়গা, ইরান থেকে ইসরায়েল কিন্তু কাছে, আবার ইরান থেকে আবার ইউএস দূরে। কারণ নেতানিয়াহু কয়েকদিন আগে জানিয়েছিল যদি ইরানের সাথে আমেরিকা ডিল হয়ে যায় তাহলে ইসরায়েল চাপে পড়ে যাবে। এখান থেকেও জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর দেখেন আপনারা, অনেক দূরে রয়েছে আমেরিকা থেকে ইরান। প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আর অপরদিকে এই যুদ্ধের ফলে গ্লোবাল একটা যুদ্ধ দেখা যেতে পারে। কারণটা কি? ইরান, ইসরায়েল, ইউএস, হিজবুল্লাহ সবাই কিন্তু মিলে এবার যুদ্ধে, হিজবুল্লাহ তো আক্রমণ করে দিয়েছে ইসরায়েলের ওপর। তো সব মিলিয়ে দেখতে গেলে গোটা মিডল ইস্টের মধ্যে আকাশ কিন্তু আর নীল রঙের নেই।
গোটা মিডল ইস্টে আকাশ এখন অন্ধকার ধোঁয়ায় ছেয়ে গেছে, যার ফলে যে যখন পারছে আক্রমণ করছে। আর এখানেই প্রশ্ন যে সমস্ত দেশ যদি একে অপরকে সাপোর্ট করে যুদ্ধে জড়ায়, তাহলে কিন্তু গোটা মিডল ইস্টে একটা মারাত্মক লেভেলে, মিডল ইস্ট সাথে গোটা গ্লোবালে মারাত্মক লেভেলে একটা অর্থনৈতিক চাপ দেখা যাবে। আর এই সব ভেবে হয়তো ডোনাল্ড ট্রাম্প চাইছে, ইউএস চাইছে যে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, কারণ এই যুদ্ধে মিডলম্যান হয়ে যাচ্ছে কে? চীন। আর সব থেকে প্রফিট করছে কে? রাশিয়া। কেন রাশিয়া সব থেকে প্রফিট করছে সে কারণটা আমি আপনাদের বলে দিই। কারণ হচ্ছে রাশিয়া এই মুহূর্তে পরিষ্কারভাবে বলে দিয়েছে আমরা দুধ দেব কিন্তু মাখন দেব না। মানে কি? আমরা কাঁচা তেল দেব, কাঁচা তেল হয়ে গেল দুধ, কিন্তু বিশ্বের অন্য কোনো দেশকে পেট্রোল দেব না। পরিষ্কারভাবে রাশিয়া জানিয়ে দিচ্ছে। এবং যাদেরকে পেট্রোল দিচ্ছে, আগে যেমন রাশিয়া বলেছিল যে আমার কাছে পেট্রোল নাও, তখন বিশ্বে অনেক দেশ পেট্রোল নিতে অস্বীকার করেছিল ডোনাল্ড ট্রাম্পের চাপে। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে এখন রাশিয়া পরিষ্কারভাবে বলছে তখন তোমরা আমাকে সাথ দাওনি, আজকে ইরান যুদ্ধে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেছে, আজকে বিকল্প পথ হিসেবে আমাকে দেখছো রাশিয়াও দিয়েছে তেলের দামটা বাড়িয়ে। তো সব মিলিয়ে দেখা যায় রাশিয়া প্রফিটে আছে। অপরদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকেও বললো যে তোমরাও এই যুদ্ধে সামিল হও, ইরানের ওপর মিসাইল ফেলো, ন্যাটো পরিষ্কারভাবে বলে দিয়েছিল, ন্যাটো বলেছিল ভাই এই যুদ্ধ তোমাদের যুদ্ধ, এই যুদ্ধে আমরা জড়াবো না। ইউকে স্পেন পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে ভাই আমরা আমাদের এয়ারবেস এই যুদ্ধের জন্য খোলা রাখবো না। তখনই ট্রাম্প বলেছিল গো অ্যান্ড টেক ইওর ওন ওয়েল, আমরা তোমাদের তেলও দেব না, আমরা তোমাদের তেলও দেবো না। পরিষ্কারভাবে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই যুদ্ধের গতি প্রকৃতি এখন হয়তো যুদ্ধের গতি প্রকৃতি অন্য রাস্তা দিয়ে এগোচ্ছে। কারণ এই মুহূর্তে যে খবর অনুযায়ী হচ্ছে যে ইরান হয়তো সাইবার অ্যাটাক করতে পারে, অপরদিকে কুয়েতের অয়েল ট্যাঙ্কে গিয়ে আবার ইরান আক্রমণ করে দিয়েছে, যার ফলে গোটা বিশ্ব তো এখন প্রশ্ন তুলছে আমেরিকার দিকে, যে আমেরিকা সবসময় বলে থাকে যে তারা হচ্ছে সুপার পাওয়ার কান্ট্রি, কিন্তু আজকে সুপার পাওয়ার কান্ট্রি থাকতে মিডল ইস্টের ওপর এইভাবে এয়ারবেসগুলোতে কিভাবে ইরান অ্যাটাক করতে পারে। আর আমেরিকা সব থেকে বড় রাডারের ওপরও আক্রমণ করে দিয়েছে, কারণ মিডল ইস্টে আমেরিকার 13টা এয়ারবেস আছে। আর এই 13টা এয়ারবেসের মধ্যে সৌদি আরবে এয়ারবেস হচ্ছে সব থেকে বড়, প্রিন্স সুলতান এয়ারবেস। আর এই এয়ারবেসে আমেরিকা সব থেকে কোটি কোটি টাকার রাডার সিস্টেম ছিল, সেখানে আক্রমণ করে দিয়েছে। এখানেই হয়ে গেল বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। তো এই যুদ্ধ কি এখন থামার দিকে, নাকি ইসরায়েল একাই যুদ্ধ করে যাবে, নাকি আমেরিকা সরে যাবে এই যুদ্ধ থেকে? আপনার কি মনে হয়? আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের জন্য। আর সব থেকে বড় বিষয়, এই ধরনের যুদ্ধের আপডেট পেতে হলে এবং ইন্টারন্যাশনাল আপডেট পেতে হলে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।